बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Redon HD video. इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ما صلي مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. रहमत आलम जहां का सब उजाला कर दिया। रहमत रहमन का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सय्यिदीना मौलाना मुहम्मद। जुरे शुरे पौरन दुरूद ओहे মুসলমান। দুরুদ পড়া আমাদের দরকার আছে কি নাই? আছে। 12 চাঁদের কুতবা, যেই কুতবা বাংলাদেশের 75% মসজিদের মধ্যে পবিত্র জুমার দিনে কুতবা দেওয়া হয়। এই কুতবার একবারে শেষের দিকে সারসিনা থেকে প্রকাশিত সারসিনার ফিরশাহ হুজুরের দামান জামাতা তিনি লিখেছেন, শাইখুদ দালালাইন ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহি থেকে তিনি নকল করে লিখেন, শাইখুদ দালালাইন ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহি গভীর জঙ্গলের দিকে আল্লাহর মাহবুব বান্দা চলতে বিচরণ করতে শুরু করলেন। এমতো অবস্থায় জোহরের নামাজের সময় হয়ে গেল। একটি কূপের কাছে গেলেন, ওযু করবেন, ওযু করে নামাজ পড়বেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কূপের পানি এতটুকু নিচে, তুলার মতো বালতি আছে কিন্তু রশি নেই। তিনি যখন চতুর্দিক ছুটাছুটি করে রশি খোঁজার জন্য মনস্থির করলেন, এমতো অবস্থায় ঘরের একটি জানালা দিয়ে ছোট্ট একটি মেয়ে 8 থেকে 9 বছর বয়সের কিলকিল করে হাসতে শুরু করলো। তিনি মনের মধ্যে আনলেন যে আমাকে দেখে হয়তো মেয়েটা হাসছে, কারণ অনেক আল্লাহর মাহবুব বান্দাদের আকৃতি অবস্থা সুরত
আমাদের তো অবস্থাটা মোটামুটি, যদি একটু ভালো পাঞ্জাবি পরি তাহলে মানুষে বলে যে হুজুররা পাঞ্জাবির কাপড়ের দাম বাড়িয়েছে, কিন্তু আল্লাহওয়ালা যারা তাদের পরনের কাপড়টা এর চাইতে আরো এমন অবস্থায় থাকে যেন তাদেরকে দেখলে একজন রাস্তার ফকির মনে হয়, কিন্তু তারা ইলমের দিক দিয়ে এত মর্যাদাবান, এত মর্যাদার অধিকারী। সেই ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন এই মেয়েটা হাসে, তখন জিজ্ঞাসা করেন, মারে তুমি কেন আমাকে দেখে হাসতেছো? আমি যে রশি খুঁজতেছি, তুমি কি এই কারণে হাসতে আছো? তখন মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমি এই কারণে হাসি নাই, আমি ও কারণে হাসি, আপনি হচ্ছেন ইমাম জাজুলি, একজন ইমাম, আপনার ভিতরে আল্লাহ কুরআন হাদিসের জ্ঞান দান করেছে, কিন্তু আপনি রশির জন্য এত দিক দিয়ে ছুটাছুটি করছেন পানি তোলার জন্য। আমি এই কূপের ধারে যাব, যাওয়ার পরে কি হয় আপনি দেখেন, 8 বছরের মেয়েটা যখন কূপের ধারে যায়, মুখ থেকে তুতু দেয় কূপের মধ্যে, কূপের পানিটা আল্লাহর হুকুমে কানায় কানায় ভর্তি হয়ে যায়। কত বছরের মেয়ে? 8 বছরের মেয়ে। ইমাম জাজুলি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞান যে মা, তোমার ভিতরে আল্লাহ এমন কোন জিনিস দান করছে যার কারণে তোমার তুতু দেওয়ার কারণে, সেফ দেওয়ার কারণে পানিটা কূপের খানায় খানায় ভরপুর হয়ে গেল, আমি হাত দ্বারা ওযু করতে আছি। জুরহান সুবহানাল্লাহ। সেই মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো শাইখুদ দালালাইন, আল্লাহর নবীর দুরুদ বেশি করে পড়েন, কিন্তু আমি এমন একটি ছোট্ট দুরুদের আমল করেছি, সেই দুরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি সালাতান দাইমাতান মাকবুলাতান তুনাদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আপনারা মনে হয় এই দুরুদের কথা উন্না বেজার হইছেন, কিতাব বেজার হইছেন না? এই দুরুদ আমরা আমল করার দরকার আছে না? এখন দুরুদ আমরার জুড়ে মোহাব্বতে পড়া লাগবে না, লাগতো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাধাপুর দক্ষিণপাড়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে ৩য় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ করম আলী মাস্টার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজ আলী সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা, অবুলা সরল প্রাণের সহজ সরল আমার মা ও বোনেরা, আমাদের এই মাহফিল জান্নাতের বাগানে আমি গরিব দিনহীন বেইলিম বেআমলদারের অন্তরের অন্তরস্থল থেকে শান্তির বাণীটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর মাহফিলের মধ্যে আমরা এসেছি, যদি আল্লাহ আমাদেরকে চাইতেন তাহলে নাও আনতে পারতেন। আমাদের মতো অনেক মানুষ বাড়িঘরের মধ্যে অবস্থান করছে, মাইকের আড়ালে ঘরের মধ্যে বসিয়া ওয়াজ শোনার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের সেই ওয়াজ শোনাটুকু হবে ফজিলত, হবে
না, ফজিলত হবে না। সম্মানিত হাজরিন, যে আল্লাহর নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের কোনো কিছু সৃষ্টি করার পূর্বে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما خلق الله من نور। জাবের রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নূর হিসাবে সৃষ্টি করেছেন এই পৃথিবী সৃষ্টি করার 14,000 বছর পূর্বে। কত হাজার বছর পূর্বে? 14,000 বছর পূর্বে। শুধু 14,000 বছর পূর্বে সৃষ্টি করেন নাই, যখন আল্লাহ কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করেন নাই, এই দুনিয়ার জমিন সৃষ্টি করেন নাই, লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই। এমত অবস্থায় আল্লাহ যখন আল্লাহর পেয়ারা নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করলেন। নূর সৃষ্টি করার পর আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আল্লাহর নবী নূর হিসাবে আল্লাহর আরশ তওয়াফ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নূর নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কিছু মানুষ হয়তো বেজার, আমাদের মধ্যে কিছু মানুষ বেজার আছেন, তবে এই জামাতের মধ্যে হয়তো নাই। কিছু মানুষ আছেন, তবে এরা এই জামাতের মধ্যে নাই। যারা এসেছেন আমরা সবাই নূরে মুহাম্মাদির উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি। তাহলে চিৎকার দিয়ে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি আকা মাওলা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এই জামাতের মধ্যে এসেছি তাদেরকে নিয়ে আমার কথা, যারা বাহিরের মধ্যে আছেন তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই। যারা এসেছেন আমরা সবাই কি ঈমানদার? কি বলেন? ঈমানদার। আমরা ঈমানের দাবি করি, করি কি করি না? আমাদের ঈমানটা কতটুকু মজবুত, কতটুকু শক্ত, সেটা আমাদেরকে জানতে হবে। জানতে হবে কিনা? জানতে হবে। গভীর মনোযোগ দিয়ে আপনারা আমার কথাটুকু শুনতে হবে। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর সাথে যদি আপনার আমার সম্পর্ক না থাকে, নবীর সঙ্গে যদি আপনার আমার মহব্বত না থাকে, নবীর নূর নিয়ে যদি আমাদের অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, নবীকে যদি লাভ দিয়ে বলে মাটির বলে আমরা চিৎকার করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। ঈমান থাকবো নি? থাকতো নাই। অনেক কইবা হুজুর ইকসিন মনে হয় মুখস্থ ওয়াজ। কিতাবেন আপনারা? কিতাব হন আপনারা? এর লাগে বাংলাদেশের মাঝে অনেক জায়গা থেকে অনেক আলিম হলতে নেগলেক্ট মন্তব্য করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া। নিজের বাবারে নিয়া কথা কয় না, মারে নিয়া কথা কয় না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউরে নিয়া কথা কয় না। আল্লাহর নবী প্যারা নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ হওয়ার পূর্বে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম সৃষ্টির 2000 বছর পূর্বে, কত বছর পূর্বে? 2000 বছর পূর্বে। এই হাদিসটা কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি, কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবীদের জবাবে বলেন, রে সাহাবারা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন বা সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বে 2000 বছর পূর্বে, সৃষ্টির 2000 বছর পূর্বে আমার আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন। কিতা সৃষ্টি করছেন? নূর সৃষ্টি করছেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, সাহাবা কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ যখন আপনার নূর সৃষ্টি করেছিলেন সেই নূর কোন অবস্থায় ছিল? আল্লাহর রাসূল বলেন, রে সাহাবারা, সেই নূরটা আল্লাহর জিম্মাদারিতে ছিল। আমি নবীর নূর যে সময় আল্লাহর তাসবিহ তাহলিল করতে শুরু করলো, আমার দেখা দেখি ফেরেশতারা আল্লাহর তাসবিহ তাহলিল করতে শুরু করলো। ফেরেশতারা কার দেখা দেখি আল্লাহর তাসবিহ পড়ছেন? কার দেখা দেখি? আল্লাহর নবীর দেখা। আল্লাহর নবীর তাসবিহ পড়া দেখা ফেরেশতারা কিতা করছেন? তাসবিহ পড়তে শুরু করছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পৃষ্ঠদেশের মধ্যে আল্লাহর নবীর নূর দিয়ে দিলেন। আর সেই নূর ক্রমান্বয়ে আস্তে 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 খাজা আব্দুল্লাহর উদরের মধ্যে, খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে এসে মা আমিনার ইরহামের মধ্যে চলে গেল। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মাঝে আবির্ভাব। ওখন যদি কেউ আল্লাহর রাসূলের নূরে অস্বীকার করে, অস্বীকার করেন নানি? কিতাবন আপনারা করেননি? কেউ যেন অতঃপর লইয়ান এরারে চিনননি? কিতা লইয়ান? মসজিদে মসজিদে গাঠি লইয়ান, আপনারা চিনন দেখা যায়। এই যে এই সমাজ থেকে কিছু মানুষে যারা বিরোধিতা করে আল্লাহর রাসূলের নূর সম্পর্কে, তারার একটা মুখোশ আছে। মুখোশটাকে আপনাদের সামনে তুলিয়া ধরব। কি বলেন আপনারা? তুলিয়া ধরব। এই দেখেন, ফিতনাতুল ওয়াহাবি। নাম কি? ফিতনাতুল ওয়াহাবি। এই কিতাবের মধ্যে শরহুল বারি আনওয়ার, যেই কিতাবটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, এই ব্যাখ্যা গ্রন্থটা লেখা হয়েছে অনেক আগে। এর মাঝে এই কিতাবের মাঝে আর একটা উদ্ধৃতি তুলিয়া ধরা হয়েছে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির উদ্ধৃতিটা যখন তুলিয়া ধরা হয়, এর একটা ব্যাখ্যা গ্রন্থ করা হয়েছে। ব্যাখ্যা বুঝেননি আপনারা? আয়াতের অর্থ একটা আর এটার ব্যাখ্যা বিশ্লেষণ একটা। এই ব্যাখ্যা বিশ্লেষণটা করছেন যারা গাট্টি লইয়া ঘুরন, তারার দিয়ে গাট্টিটা প্রচলিত করছেন। এই নাম হইল শায়েখ হযরত মাওলানা জাকারিয়া। নাম কিতা? জাকারিয়া। তাইনে সর্বপ্রথমে উসুল দিয়া তাবলীগ বার করছেন। তাইনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিশকাত শরীফ তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাবে মা জা খালকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সৃষ্টি সম্পর্কে যখন একটি হাদিস আসলো, 15 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া জাকারিয়া সাহেব তিরমিজি শরীফের উর্দু শরা মা শরিয়া, শুধু মা শরিয়া কিতাবের নাম নয়, সেই কিতাবের নাম হচ্ছে মা উর্দু হাসিয়া খাসাইলে নবুয়ি, খাসাইলে নবুবি। এটার 10 নম্বর পৃষ্ঠার মাঝে তাইনে তুলিয়া ধরুন আল্লাহর নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে কইছে নিকাল? যারা গাট্টি লইয়া ঘুরেন তারার জোর তো কি আইছে? কয় নাম্বার পৃষ্ঠা? 10 নাম্বার পৃষ্ঠা। এরপরে দেখুন বাবু মা জা খালকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সৃষ্টি সম্পর্কে যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির কিনা নূরের এই riwayat করতে যাই আর একটা হাদিস এসেছে। সেই হাদিসের নাম হচ্ছে বাবু মা জা আদাওয়াই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের নম্রতা এবং ভদ্রতা। আল্লাহর রাসূলকে আমরার মতো উঠই সুন্নি হলতে যা করুন, হৌদলে যা করুন, এটা করনি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাবু মা দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15 নম্বর হাদিসের অর্থ তাফসীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে যাইয়া, ব্যাখ্যার মধ্যে তিনি লেখেন উলামায়ে কেরাম মতভেদ দিয়েছেন, তাহকিক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার আঙ্গিনার মধ্যে যখন উলস খুঁজতে শুরু করলেন, উলস বুঝেননি? উলস করতে কি হয় জানেননি? একটা মাসালা আপনারা সঠিকভাবে জানিয়ে নিন। জীবনে যদি আপনার সামনে উলস পড়ে, উলস হয় মানুষের শরীরের ময়লা তৈকা। কে তৈকা হয়?
ময়লা থেকে, আর এটা বৃদ্ধি পায় বাড়ে কে থেকে? মানুষের গাম থেকে। যখন সুবহানাল্লাহ, এই মানুষ থেকে আল্লাহ একটা জিনিস সৃষ্টি করেন, তার নাম কি? তা উলস। এই উলস যদি আপনার সামনে পড়ে, উলসটাকে আপনি পাও দিয়ে মারবেন না। কি দিয়ে মারবেন না? পা দ্বারা আপনি মারবেন না, তাকে হাত দিয়ে মারবেন। মারার পরে এটা আপনি নাকের মধ্যে নিয়ে তার ঘ্রাণ নিবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কুনান হইছে শামাইল তিরমিজির মধ্যে, মা উর্দু শরিয়া, যেটা উর্দু শরা খাসাইসুল নববী, এই নববীর মধ্যে 45 নম্বর পৃষ্ঠা জাকারিয়া, যিনি হচ্ছেন তাবলিগ জামাতের উসুলের লেখক, তিনি বলতেছেন আল্লাহর নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নুরানি বদনের মধ্যে উলস খুঁজতে লাগলেন বা উকুন খুঁজতে লাগলেন, এমত অবস্থায় এই হাদিসের ব্যাখ্যাটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরটা ছিল নূরের। কে কয় রাখা? জাকারিয়া সাহেব। জাকারিয়া সাহেবকে আপনার সামনে পরিচয় দিলাম না নি? তাইনে করা যে নূরের, আর তাইনের থেকে বাড়াইয়া যারা কয় মাটির, তারার কোন স্বভাব? তারার স্বভাব সম্পর্কে আবুল আলা মওদুদী, যিনি জামাত শিবিরের লেখক, ওখানে একটা কথা আইলো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। একটা জিনিস আপনারা জানাইয়া দিবা, কিছুদিন পূর্বে দেখলাম একজন আলিম ইউটিউব চ্যানেলের মাঝে বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর রাসূলের নূর সৃষ্টি করেছেন। এটা কোনো হাদিস নয়, এটা বুঝি হচ্ছে আরবি একটি প্রবাদ। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কোন আলিমে বলেছেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। যাদের সাথে মোবাইল আছে আপনারা চার্জ দিবেন, দেওয়ার পরে দেখবেন তিনি যে বক্তব্যটুকু দিয়েছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এটা ছিল মূলত আরবি প্রবাদ। এটাকে কিছু সুন্নি নামদারি আলেমরা হাদিস রূপে, হাদিস দ্বারা নাম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, হাদিস সম্পর্কে যদি আপনার গভীর জ্ঞানের দরকার থাকে, তাহলে আপনি 12 শতাব্দীতে শাইখ আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহি আলাইহির জীবনী তালাশ করুন। বলবো জীবনী? কি বলেন আপনারা? বলবো? শাইখ আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে দেখা যায় সেই শাইখ আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহি আলাইহি 12 শতাব্দীর এমন একজন আলিম ছিলেন, এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। ইলমে শরীয়ত, ইলমে তরিকত দ্বারা তার সিনাটা এমন ভাবে ভরপুর ছিল, উনার সামনে যদি কোনো মানুষ এসে আল্লাহর রাসূলের হাদিস ধরে যদি বলতো যে এই হাদিসটুকু সহিহ, তিনি হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে বলে দিতেন এই হাদিস সহিহ। আর যদি জয়ীফ হাদিস কেউ এনে দিত, দিয়া যদি বলতো যে ও শাইখ এই হাদিসটা হচ্ছে জয়ীফ, তিনি কোনো সনদ দেখতে হতো না, সরাসরি বলে দিতেন তুমি যে বলেছো হাদিসটা সহিহ, এই হাদিস সহিহ নয়, এই হাদিসটা হচ্ছে জয়ীফ। মানে হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ আর অশুদ্ধ। যদি কেউ আল্লাহর রাসূলের হাদিসকে তার সামনে এনে বলতো যে এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি, তিনি বলতেন এই হাদিস হাদিসে কুদসি নয়, এটা আমার রাসূলের হাদিস। আর রাসূলের হাদিস যদি সামনে এনে বলে দিত এটা হচ্ছে হাদিসে কুদসি, তিনি বলতেন এটা হাদিসে কুদসি নয়, এটা হচ্ছে আল্লাহর হাদিস। এক কথায় বলতে, হাদিস সম্পর্কে তাইলে যদি কেউ বিভ্রান্ত করতে চাইছে, তাইলে কিতা করতে পারছে না, বিভ্রান্ত করতে পারছে না। এমত অবস্থায় শাইখ আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহি আলাইহির একটি বক্তব্য দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস এবং ফকিহ, যিনিকে মুফতি বলা হয়, সৈয়দ আহমদ রেজা বেনুজি, তিনি একটি কিতাবের ব্যাখ্যা করেছেন, শরহুল বুখারীর ব্যাখ্যা। সেই শরহুল বুখারীর ব্যাখ্যার নাম দিয়েছেন আনওয়ারুল বারী। নাম কি? আনওয়ারুল বারী। সেই আনওয়ারুল বারীর ৫ম খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করতে আছেন শাইখ আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহি আলাইহি শ্রোতাদের সামনে আল্লাহর রাসূলের নূর সম্পর্কে বলতে যাইয়া তিনি বলতে আছেন আল্লাহর রাসূলের নূরটা মুমিনের ঈমানের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। মুমিনের ঈমানের লগে আল্লাহর নূরে, আল্লাহর রাসূলের নূরে মুমিনের ঈমানের লগে কিতা করাইছে? বান্দা দেওয়া হইছে। বান্দা বুঝেননি আপনারা? ওখন যদি কেউ ই বান ছুটাইলাই ঈমান থাকবনি? ঈমান থাকবনি? থাকতো না।
সম্মানিত হাজিরিনের মতো অবস্থায় একজন শ্রোতা দাঁড় হইল, দাঁড় হইয়া কয়, হুজুর আপনি যে বলেছেন নূরে মুহাম্মদের সাথে ঈমানকে বেঁধে দেওয়া হয়েছে, এটা আমি মানি না। আল্লাহর রাসূল হয়েছেন পথ প্রদর্শক, তিনি মানুষকে হেদায়েত দান করবেন। আল্লাহর রাসূল কি শুধু আমরার জন্য হেদায়েত পথ প্রদর্শক নাকি ঈমান? ঈমান। আল্লাহর রাসূল আমাদের জন্য শুধু পথ প্রদর্শক নয়, তিনি হচ্ছেন আমাদের ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর নবীর নূর সম্পর্কে বর্ণনা করতে যাইয়া, আল্লাহর নবীর নূর সম্পর্কে বর্ণনা করতে যাইয়া শ্রোতাদেরকে যখন তিনি বললেন যে নূরে মুহাম্মদী ঈমানের সাথে, মুমিনের ঈমানের সাথে বেঁধে দেওয়া হয়েছে, তখন একজন মানুষ দাঁড় হলো। দাঁড় হয়ে বলছিল, কি মনে আছে আপনাদের? কি বলেছিল আপনাদের মনে আছে? যে রাসূল হচ্ছেন পথ প্রদর্শক, তিনি আমাদের ঈমান নয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এমত অবস্থায় শায়েখ আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহি আলাইহি এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের মধ্যে এমন একটি ক্ষমতা দান করেছেন, এই মুহূর্তে যদি আমি তোমার ঈমানের রশিটা কেটে দেই, তাহলে তুমি ঈমান হারা হয়ে কবরের মধ্যে চলে যাবে। আল্লাহর ওলি হলতে পারেননি মুসলমান যারা আল্লাহর রাসূলকে অস্বীকার করে, তারার ঈমান হারতে পারেননি, পারেন। এমত অবস্থায় লোকটা তেজি হয়ে বলল, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমার ঈমান কর্তন করে দেন, আমি দেখি। সঙ্গে সঙ্গে তিনি ঈমানটা কর্তন করে দিলেন। কর্তন করে দেওয়ার পর দেখা যায় লোকটা এমন অবস্থায় আল্লাহকে ভুলে, আল্লাহর রাসূলকে ভুলে অন্যান্য বিভিন্ন পূজা করতে শুরু করলো। শুধু পূজা করতে শুরু করলো না, ঈমান হারা হয়ে কবরের মধ্যে চলে গেল। চিন্তা করছেন এই বিষয়টা? আল্লাহর রাসূলের নূরে যদি আপনি মানুন না, নূর কি রকম ভাবে, এটা আপনি আমি কি রকম ভাবে দেখছি না, কতদিন দেখছি না। এই সম্পর্কে একটা ঘটনা আপনারা কইতাম, রাজি আছেন নি? আল্লামা মুফতি আবুল সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিনের 58 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, এক ব্যক্তি দেখলো তার এলাকার মধ্যে মানুষে গাছের পূজা করতে আছে, কিন্তু তার ভিতরে ঈমান আছে। গাছের পূজা করে কিন্তু তার ভিতরে কি আছে? ঈমান আছে। এমত অবস্থায় লোকটা বলল, আমি যদি গাছটি কেটে দেই তাহলে মানুষ আর গাছের পূজা করতে পারবে না। এত সবের মানুষ আমার প্রভুকে ভুলে যখন গাছের পূজা করতে শুরু করলো, আমি চাই না এই গাছ দুনিয়ার জমিনের মধ্যে থাকুক, আমি এই মুহূর্তে গাছটাকে কেটে দেব। গাছটাকে যদি কেটে দেই তাহলে মানুষ আর গাছের পূজা করতে পারবে না। ঈমানের বল নিয়া হাতের মাঝে কুড়াল লইছিল। গাছ কিতা দিয়ে কাটুন? কুড়াল দিয়া। হাতের মাঝে যখন ব্যক্তি কুড়াল নিলেন, নিয়ে যখন পথিমধ্যে রওনা হলেন, শয়তানের সাথে সাক্ষাৎ। শয়তান বলল যে আপনি কোথায় যাবেন? কয় আমার গ্রামের মধ্যে মানুষে গাছের পূজা করে, আমি এই গাছ রাখবো না। শয়তান বলে এই গাছে তো আপনাকে কোনো অসুবিধা দেয় না। শয়তানের যুক্তি বাঁচার মতো পথ আছে নি? যুক্তি তো কে মুক্তি নাই, যুক্তি দেওয়া কথা কইলে হইতো না, কিতাব তো কে কথা হওয়া লাগবো। কিতাব আপনারা এমত অবস্থায় লোকটা যখন বলল আমি এই গাছ রাখবো না, এই গাছটা আমি কেটে ফেলবো, তখন শয়তানের সাথে তার এমন পর্যায়ে শুরু হলো, সে শয়তানের সাথে যুদ্ধ করতে শুরু করলো। তার ভিতরে এমন ভাবে নূরের প্রবল ঢেউ শুরু হলো, নূর থাকার কারণে শয়তানের সাথে সে এমন ভাবে যুদ্ধ করে শয়তানকে সে যখন পরাজিত করলো, শয়তান তাকে বলে আমি তোমাকে একটি কথা বলবো, শুধু আমার এই কথাটুকু রক্ষা করো।
খারে কর আল্লাহর বান্দারে যার ভিতরে ঈমান আছে। তখন তাই না কইলা যে তুমি যখন একটা কথা কইতা খৌ শুনি, তুমি যদি এই গাছটা না কাটো তাইলে প্রত্যেক দিন আমি তোমারে 4 দিরহাম করে দিব। কয় দিরহাম দিব? 4 দিরহাম। মনের মাঝে টেকার লোভ আইছে, আইছে নি না নাই? শয়তানে বুঝে যে কোনানো কোন মিঠা দেওয়া লাগবে, বুঝছে নি ঈমান নষ্ট করতে হইলে কোন জিনিস দিছে। ঠিক সেই রকম ভাবে টুপি পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে কিছু মানুষ ইহুদিদের দালাল হয়ে আল্লাহর রাসূলের সম্মানকে টেনে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। বলেন ঠিক কিনা? এই ধরনের মানুষ আসেন নি আমরা দেশে? আসেন। যখন লোকটা টাকার লোভের মধ্যে পড়ে গেল তখন তার মনের মধ্যে আসলো আমি বিনা ইনকামে, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে যদি আমি প্রতিদিনে 4 দিরহাম পাই তাহলে তো আমার ভালো লোকে গাছ পূজা করুক, নাই করতে তাকে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যদি মন্দ কাজ হয় প্রতিহত করার দরকার আছে নি? কিতাবেন আপনারা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বো সে কিতা করব? মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকবো। ঈমান আছে এরপরেও টেকার লোভের মাঝে পড়িয়া ঈমান রে বিক্রি করে লইছে। শুধু বিক্রি করছে না, যখন সে মনের মধ্যে আসলো যে আমি তো প্রতিদিন 4 দিরহাম করে পাবো, এমত অবস্থায় সে বাড়ির মধ্যে যায়, যাইয়া যখন ঘুমায় ঘুম থেকে উঠিয়া দেখে বিছানার নিচে 4 দিরহাম। সে আর গাছ কাটতে যায় না, লোকে গাছের পূজা করতে আসে। হঠাৎ করে কিছুদিন পরে দেখে তার বিছানার নিচে আর 4 দিরহাম নাই। তার মনের মধ্যে এমন একটি রাগ আসলো যে এখনই আমি যাব, যাইয়া এই গাছটা কেটে দিব, মানুষকে আর পূজা করতে দেব না। ঈমান রইছে নি? নাই। ঈমান বিক্রি কইরা ওখান তাই কুরাল লইয়া গেছেন যে গিয়া ওখানে এই গাছ কাটি লইব। পথের মধ্যে যে জায়গাত আগে গেছলা ও জায়গাত কে শয়তানের লগে দেখা। শয়তানে কয় রনা দিছস, এমত অবস্থায় আমি গাছ কাটি লইব। আগে তোর বীরতে যে পাওয়ার আছিল, ঈমানের পাওয়ার আছিল, ওখন যদি সামনে দিয়ে একটা হাইক দিবে ঠেং ভাঙ্গা গুড়া করে লইব। পাইছনি? ঈমান যার আছে তার লগে শয়তানে যদি লাগতে হয় তাইলে কিতা অন্তত পক্ষে একবার ভাবতে হইব। আর যদি আমার টুপি আছে, পাঞ্জাবি আছে, ছোট থাকতে একটা কবিতা পড়তাম, একে মোল্লা নোয়া খালি সুদারা, মাথায় টুপি মাথায় পাগড়ি, হাতে গড়ি কি দেখলা। আসলে বাস্তব। ওখান দেখি যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষে ঈমানটারে বিক্রি করার একটা ফন্দি করছে। কিরকম ভাবে ফন্দি করছে? এই ফন্দিটার মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন আলেম লেবাসদারি কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে টানা চেষ্টা করে। কেউ চায় আল্লাহর রাসূলকে নিয়ে আল্লাহর জাতের সাথে মিলিয়ে দেবে, আবার কেউ চায় আল্লাহর রাসূলকে দুলির সাথে মিলিয়ে দেবে। দুই দলই পথভ্রষ্ট। দুই দল কি? পথভ্রষ্ট। যারা আল্লাহর রাসূলকে আল্লাহর জাতের সাথে মিলিয়ে দিতে চায় তারাও পথভ্রষ্ট, যারা চায় দুলির সাথে মিলিয়ে দিতে তারাও পথভ্রষ্ট। সুপথের মধ্যে তারাই আছে যারা চায় যে আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর সৃষ্টি নূর, আল্লাহর রাসূল হচ্ছেন আল্লাহর সৃষ্টি নূর। আল্লাহর পরে মর্যাদার সবচেয়ে মর্যাদার অধিকারী হচ্ছেন আল্লাহর নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটুকু বলেছিলাম, এই হাদিসের শেষ প্রান্তরের মধ্যে আল্লাহর নবীর নূর সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, আল মাওয়াহিদুল দুনিয়া, যেটা নবীজির জীবনী নিয়ে লেখা, সেই কিতাবের মধ্যে এই হাদিসটা তুলিয়া ধরেছে। এমত অবস্থায় হাদিসের শেষ প্রান্তরে জাবের রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে মুমিনের অন্তরের মধ্যে একটি জ্যোতি সৃষ্টি করলেন, সেই জ্যোতি সম্পর্কে তিনি বলে দিলেন, ইন্না কুলুবিল মুমিনিনা লিনুরিল্লাহ। কিতাব হইয়া দিছেন, ইন্না কুলুবিল মুমিনিনা লিনুরিল্লাহ, নিশ্চয়ই প্রত্যেক মুমিনের অন্তরের মাঝে আল্লাহর নূর আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আছে যে আপনারা বিশ্বাস করেননি, কিতা দিয়া বিশ্বাস করবা? আমার মুখের কথাই নি, আমার মুখের কথা বিশ্বাস করবানি না। জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী তালাশ করলে দেখা যায়
আল্লাহর মাহবুব ওলি জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যখন মামার পরিবর্তে বা চাচার পরিবর্তে মসজিদের মধ্যে বয়ান করতে যাবেন, এমত অবস্থায় একজন ইহুদি টুপি পাঞ্জাবি লুঙ্গি পরে মসজিদের মধ্যে আসলো। আসার পূর্বে প্রশ্ন করতে আছে, হে জুনাইদ, তুমি যখন এখন বয়ান করবে, বয়ানের পূর্বে আমার একটি কথার উত্তর দাও। কোন কথাটির উত্তর দেব? মত অবস্থায় জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার প্রশ্নটি উপস্থাপন করো। কয় বছরের বালক? 16 বছরের বালক। তাই না করা যে তোমার যে প্রশ্ন আছে, প্রশ্নটা তুমি উপস্থাপন করো। হয়তো আপনারা কথাটা বুঝছেন না, আমি বুঝার লাগে আবার কইরা। একজন লোক ইহুদি, কিতা ইহুদি, টুপি ফিনছে, পাঞ্জাবি ফিনছে, ফিন্দা মসজিদের মধ্যে আইছে। আয়া জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রে প্রশ্ন করের ওয়াজের আগে। কেউ যদি আমারে ওয়াজের আগে প্রশ্ন করুন, আপনার প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবো না লাগতো না? লাগবো। এমত অবস্থায় জুনাইদ আল বাগদাদিকে যখন প্রশ্ন করলো যে, হে জুনাইদ আল বাগদাদি, তোমার রাসূলের হাদিসের মধ্যে আছে ইন্না কুলুবিল মুমিনিনা লিনুরিল্লাহ, প্রত্যেক মুমিনের অন্তরের মাঝে আল্লাহর নূর রয়েছে। এই কথাটির, এই হাদিসের ব্যাখ্যাটি তুমি আগে আমাকে দাও। তখন জুনাইদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে, আমার অন্তর দ্বারা আমি দেখলাম তুমি একজন ইহুদি। তুমি একজন কি? ইহুদি। আচ্ছা কোনছেন? সগদি দেখতে কিতা? মুসলমান। সগদি দেখতে মুসলমান, কিন্তু ভিতরে কিতা? ইহুদি। এটা কিতা দি দেখছেন? অন্তরের নূর দিয়ে দেখছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নূরটা আইছে কইতন আমরা জানি না। হ্যাঁ নে মুসলমান, আমরা জানার দরকার আছে। এই নূরটা আইছে কইতন আল্লাহর নবীর নূর থেকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূর থেকে মুমিনের অন্তরের মাঝে আল্লাহ নূর দিছেন। শুধু মুমিনের অন্তরে না, আমাদের চোখের মধ্যে নূর আছে। আছেন না নাই? আছে। অত বলতো কোরআনের কথা শুনলা, হাদিসের কথা শুনলা, এখন বিজ্ঞানের কিছু কথা শুনুন। বিজ্ঞান আছে না আমরা সমাজে? যারা ভূগোল পড়ে, ইতিহাস পড়ে, রাসায়ন পদার্থ জীববিজ্ঞান পড়ে, পড়ার পরে যে সময় কিছু জ্ঞান হয়, ওর পরে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কিতা দীক্ষা কইর? ভূগোলের বই দীক্ষা, ইতিহাসের বই দীক্ষা, ফাতিহাসের বই পড়ে আল্লাহ বলতে কেউ নাই। এমত অবস্থায় বিজ্ঞানে বলে প্রত্যেক মুমিনের চৌকের মধ্যে, প্রত্যেক মানুষের চৌকের মধ্যে 8 কোটি অনুপরমাণু আছে। কয় কোটি? 8 কোটি। এই অনুপরমাণুটুকু কতদিন পর্যন্ত থাকে? মানুষের বিভিন্ন বয়সের কারণে নষ্ট হয়। কেউ যদি গুনার কাজ করে তাহলে নষ্ট হয়, কেউ যদি অন্যায় কাজ করে চোখ দিয়ে তাহলে তার এই চোখের পাওয়ারটুকু লেস হতে থাকে। এটা কার কথা? বিজ্ঞানের কথা। আর কোরআনের কথা, হাদিসের কথা হইল যে প্রত্যেক মুমিনের চক্ষুর মধ্যে আল্লাহর নূরের কিতা আছে? জ্যোতি আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহি আলাইহি যখন এই লোকের ঈমানটা কর্তন করে দিলেন, এই বক্তব্যটাকে তুললেন সৈয়দ আহমদ রেজা বেনুজি। সৈয়দ আহমদ রেজা বেনুজি সম্পর্কে দুই একটি কথা বলতে চাই। দেওবন্মার দেশে নামুন চুন্নি ইকান খার শিরতাজ, খার শিরতাজ ওয়াহাবিদের। তারা ইকান থেকে কিতাব পড়ে পইরা আনলে এরপরে আইয়া কইব যে আল্লাহর রসুলের নূর বলতে কিছু নেই, আল্লাহর রসুল সারা মাটির, আল্লাহর রসুলের সম্মান অত উর্ধে নিয়ে তুলন শূন্য বলতে শিরিক করিলেন। আচ্ছা, ইকানের মাঝে একটা প্রশ্ন হইল, আমরা কি কোনোদিন বলছি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর এটা আল্লাহর জাতি নূর? বলছি না, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি নূর, আল্লাহর সৃষ্টি নূর। আর এই সৃষ্টি নূর থেকে যা কিছু আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন সব হচ্ছে নূরে মুহাম্মদি থেকে সৃষ্টি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি কোনো মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির প্রমাণ করতে যায় দলিল খুঁজে নিনা নাই, তাইলে তার স্বভাবটা কে রয় কইতাম নি আপনারা। এমত অবস্থায় এই যে কিতাব আপনাদের সামনে, আবার কিতাব দিয়ে ওয়াজ করলেও সমস্যা। সেদিন দেখলাম এক ব্যবসায়ী মানুষ আমার এক ওয়াজ দেখায়রা, দেখানির পরে মৌলানা সাহেব ওয়াজ করা
যে বীরতে কুন্তা নাই 2-250 কিতাব টেবিলের সামনে লইয়া কয় কিতাব থেকে কথা বলছি তাইন বুঝি 32 নম্বর না 36 নম্বর সাফাবাজ কিতাব দিয়ে ওয়াজ করলে বুঝি সাফাবাজ আর কিতাব সারা ওয়াজ করলে তাইন কিতাব টাটাবাজ বুঝুননি যেটার লগে যেটা বনে ওটাই দিয়ে টাটা পরে ই টাটা ফালাইয়া কিতা করুন আমরার ইমানটা ধ্বংস করুন কেউ যদি ফাগরি পরিধান কইরা ওয়াজ করে আমি নিজে ফাগরি বানতাম পারি না সুন্দর কইরা এর লাগে আরেকজনে ফাগরি সুন্দর করে বানতে পারে এর লাগে তারে নিয়ে আমি নেগলেক্ট করতাম কিতা কোন আপনারা তারে নিয়ে মন্তব্য করতাম না এটা আমাদের কি নয় বৈশিষ্ট্য নয় আমি নিজে পারি না আমি চাই আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে তুমি নিজে পারো না আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে তাহলে অন্যজনে যে সুন্নতকে আঁকড়ে ধরেছে সেই সুন্নতকে নিয়ে তুমি মন্তব্য করতে পারো না এটা কোনো আলিমের বৈশিষ্ট্য হতে পারে না সম্মানিত হাজরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো 10 জন মানুষের সমান যদি কেউ করতে চায় তাহলে এটা হচ্ছে কাফিরদের বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য কাফিরদের বৈশিষ্ট্য এটা কি আমার মুখের কথা এই দেখেন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 জন মানুষের মতো বলা কাফিরের স্বভাব কার স্বভাব কাফিরের স্বভাব ওখন যদি কেউ চায় যে আল্লাহর রাসূলকে টাইন্না আমার লগে মিলাই লইতাম যেমন আমার হুজুরে অনেক আগে বলছিলেন সব বই পড়বায় না সব কিতাব পড়বায় না সব ওয়াজও যাইবায় না কইলাম হুজুর কেনে হুজুরে কোন অনেক ওয়াজের মাঝে যাইবাই ঈমান চুরি কইরা বাড়ির মাঝে আইবাই অনেক বই পড়বায় নাস্তিক হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবায় দেখলাম বাস্তব জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী তাইনে লেখছেন রাসূল না মহামানব না অতি মানব না মানবীয় গুণ থেকে ঊর্ধ্বে চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন আসছেন না সম্মানিত হাজরিন আমি আর দীর্ঘায়িত করব না শুধু দুই একটি কথা বলবো বলেই আমার কথাটুকু সংক্ষিপ্ত করব হুজুর এসে পড়েছেন সম্মানিত হাজরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার জন্য যদি কোনো মানুষে অন্ততপক্ষে দলিল খুঁজে যে আল্লাহর রাসূল আমাদের মতো 10 জন মানুষের সমান তাহলে তার স্বভাবটি কিসের কাফিরের স্বভাব এর দলিল হচ্ছে কিছু মানুষ লাভ দিয়েই বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই বক্তব্যটা খণ্ডন করতে যাইয়া বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী রহমত হুজুর বলেছেন যে যদি কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে কি তার ঈমান পূর্ণ হবে হবেনি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে যদি না পড়ে তাহলে তার ঈমান পূর্ণ হবে না সে যদি সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার ঈমান পূর্ণ হবে না আর যতক্ষণ পর্যন্ত সে মুহাম্মাদুর রাসূল পড়বে ততক্ষণ পর্যন্ত তার ঈমান পূর্ণ হবে ঠিক সেই রকম ভাবে কিছু মানুষ লাভ দিয়ে বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এর পরে কিতা এখানে নাই কারণ হইল কিতা আল্লাহর রাসূল কইছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ এর পরের যে আয়াত ইকান যদি কইতে তো গুমর ফাঁস হই যাইব কি তো হই যাইব গুমর ফাঁস হই যাইব মানুষের সামনে আয়া কইলে কথা আর রুটি বিস্ত নাই এর লাগি কিছু মানুষ আছে এই আয়াত কান্তারে কিতা করে অর্ধেক তেলাওয়াত করে আর অর্ধেক তেলাওয়াত করে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 13 নম্বর রুকুর মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে দেখি নাই যারা দেখছেন সাহাবায়ে কেরাম হল তারারে আল্লাহর রাসূল আল্লাহ জানায় দেন হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাকুলু তোমরা বলো না রাইনা আমাদের দিকে দৃষ্টি দেন আমাদের দিকে দৃষ্টি দেন এটা হচ্ছে বিয়াদবি তাবলীগ জামাতের যিনি উসুলের লেখক
জাকারিয়া সাহেব তিনি বলছেন আল্লাহর রসুলকে যারা মাটির বলবে চরম বেয়াদবি করবে। কি করবে? চরম বেয়াদবি করবে। আমার উস্তাদ যদি বলেন যে আল্লাহর রসুলের সামনে কটূক্তি করলে চরম বেয়াদবি হবে, আর আমি যদি করি তাহলে আমি কি আনুগত্য না বেয়াদব? বেয়াদব। ঠিক সেই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরাতুল বাকারার 13 নম্বর রুকুর মধ্যে বলেন লা তাকুলু রাইনা, তোমরা আল্লাহর রাসূলকে বলো না আমাদের দিকে দৃষ্টি দেন, বরং তোমরা বলো লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো উনজুর, আপনি আমাদের দিকে কর্ণপাত করেন, আপনি আমাদের দিকে তাকান। দৃষ্টি দেওয়া একটা আর আমাদের দিকে নজর দেওয়া একটা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আল্লাহর রাসূলের নজরে করম যদি পড়তে হয় তাইলে আদব থাকতেইব না বেয়াদবি করলে চলবো? কি দেখেন আপনারা? আদব থাকতেইব। আল্লাহর রাসূলের লগে যদি ঈমানের সম্পর্ক থাকতে হয় তাইলে কিতা করা লাগবো? নূরে মুহাম্মাদির লগে বন্ধনটা অটুট থাকতেইব। আর যদি অটুট না থাকে তাইলে ঈমান থাকতো নাই। কিছু আলেম যেমন কিতাব দিয়ে ওয়াজ করলে বলে 2-2.5 ঘন্টা কিতাব দিয়ে চেঁচামেচি করে গেল, আম পাবলিক কিতাব সম্পর্কে কি বুঝে? শেষমেশ আপনাদেরকে বলে যাচ্ছে এই যে কিতাব নাম কি? সন্দেহের নিরসন 1। আপনি এই কিতাব হয়তো 100 টাকা দিয়ে খরিদ করবেন, নিম্ন মানে আপনি 100 কিতাবের নাম দিয়ে উদ্ধৃতি দিয়ে এই কিতাবের মধ্যে অনেক লেখা পাবেন যে কিতাবগুলো আমার মতো নয়, অনেক আলিমের কিনে আনা সম্ভব হবে না। এই দেখেন ফিতনাতুল ওয়াহাবিয়া, তাদের মুখোশ উন্মোচন হবে বিদায় তারা বলে জুতা দেন তা বুঝি কিন্তু কিতাব বুঝি না। কিতাব কি বাংলাদেশে বাঘ হয়ে গেছে নাকি? কি বলেন আপনারা? কিতাব কি বাঘ হয়ে গেছে? কিতাব বাঘ হয় নাই, মৌলবী বাঘ হয়ে গেছে। মানুষদেরকে বলে মানুষ কিতাব বুঝে না, জুতা বুঝে, কিন্তু আসলে মৌলবী জুতা বুঝে, কিতাব বুঝে না। যদি কিতাব বুঝতো তাহলে কিতাব দিয়ে মানুষের সামনে কথা বললে মানুষ বলতে পারতো জমির যে রকম ভাবে দাগ কতিয়ান লাগে, কথা বলতে হলে কথারও দাগ কতিয়ান নাম্বার লাগে। লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।